2001 সালের পর 2 দশক ধরে আফগানিস্তানের নারী শিক্ষায় যে অগ্রগতি হয়েছিল, 2021 সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তার সিংহভাগই এখন ধ্বংসের মুখে। জাতিসংঘের ইউনেস্কো ও ইউএন উইমেন এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশটিতে বর্তমানে 24 লাখের বেশি আফগানিস্তান কিশোরী মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ থেকে সম্পূর্ণ বঞ্চিত। বিশ্বের একমাত্র দেশ হিসেবে আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে মেয়েদের ষষ্ঠ শ্রেণীর পর পড়াশোনা এবং বিশ্ববিদ্যালয় প্রবেশাধিকার নিষিদ্ধ। ইউনেস্কো বলছে, আফগানিস্তান বিশ্বে একমাত্র দেশ যেখানে সরকার নিজ দেশের অর্ধেক জনসংখ্যাকে শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে। 2021 সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান কর্তৃপক্ষ শুরুতেই নির্দেশ দেয় মাধ্যমিক স্কুলগুলো মেয়েদের জন্য বন্ধ থাকবে। পরবর্তীতে 2022 সালের ডিসেম্বর বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের দুয়ারও। যদিও কর্তৃপক্ষ একে সাময়িক ব্যবস্থা হিসেবে দাবি করেছিল, তবে বছরের পর বছর পার হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফটক মেয়েদের জন্য আর খোলেনি। The situation of education in Afghanistan, we also see that over 90% of 10-year-olds in Afghanistan cannot read and understand a simple paragraph, a simple age-appropriate text. And that highlights the huge gap in the quality of education that currently is provided in Afghanistan. 24 লাখেরও বেশি কিশোরী মাধ্যমিক শিক্ষালয়ে যেতে পারছে না। তালেবান সরকার নারীদের দ্বারা ছেলেদের পড়ানো বন্ধ এবং অধিকাংশ নারী শিক্ষককে বরখাস্ত করায় আগামী 30 সালের মধ্যে আফগানিস্তানে 11,000-এরও বেশি যোগ্য নারী শিক্ষকের তীব্র সংকট তৈরি হবে। প্রাথমিক পর্যায়ে 90% শিশু সহজ টেক্সট পড়তে পারছে না, যেখানে সার্বিক জাতীয় সাক্ষরতার হার মাত্র 37%-এ নেমে এসেছে। জাতিসংঘের সংস্থাগুলোর মতে, এই নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী মাশুল গুনতে হবে গোটা দেশকে। চিকিৎসা ও নার্সিং শিক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় দেশে আশঙ্কাজনক হারে মাতৃমৃত্যু হার বাড়ছে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় 25,000 নারী স্বাস্থ্যকর্মী ও শিক্ষকের অভাব দেখা দেবে। বিদ্যালয় বন্ধ থাকা এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে আফগান পরিবারগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। ইউনেস্কোর প্রাক্কলন অনুযায়ী নারীদের কর্মক্ষেত্র ও শিক্ষা থেকে বাদ দেওয়ার কারণে 2066 সালের মধ্যে আফগানিস্তানের জিডিপিতে প্রায় 960 কোটি মার্কিন ডলারের অপূরণীয় ক্ষতি হবে। কঠোর বিধিনিষেধ সত্ত্বেও আফগান নারীরা হার মানেননি। দেশটির বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত উদ্যোগে বসত বাড়িতে গড়ে উঠেছে আন্ডারগ্রাউন্ড স্কুল বা গোপন পাঠশালা। তালেবান চক্ষুর অন্তরালে জীবন ঝুঁকি নিয়ে নারীরা কিশোরীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। বিশ্ব সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো ক্রমাগত তালেবান সরকারের উপর চাপ সৃষ্টি করলেও বাস্তবে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। একটি পুরো প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনা এভাবে ঘরের চার দেয়ালে বন্দী হয়ে পড়ায় আফগানিস্তানের ভবিষ্যৎ দিন দিন আরো অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।